আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে কাপকেকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণই ময়েস্ট। এজন্য আমি এই কাপকেকগুলোতে কোনো ধরনের সুগার সিরাপ ব্যবহার করলাম না। আর এখানে যে চকলেট গানাশটা আমি দিচ্ছি, এই গানাশটা একটু লিকুইড করে নিয়েছি। আর এই গানাশ থেকে চারিদিকে স্প্রেড করে যাবে। আর খেতেও অনেক ভালো লাগে যদি এই কাপকেকের মাঝখানে চকলেট গানাশ দেওয়া হয়। আর দেখুন কত পরিমাণে গানাশ দিচ্ছি। এই একটা জিনিসে আমি কখনোই কিপটুমি করি না, সেটা চকলেট গানাশ নিয়ে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি। রিপিট কাস্টমার কিভাবে আসবে বলেন তো? আপনি যদি আপনার ভালোটা দিয়ে থাকেন, অবশ্যই রিপিট কাস্টমার আসবে। আলহামদুলিল্লাহ, আমার যতগুলো কাস্টমার আছেন ওনারা সবাই রিপিট। আমার বিজনেস লাইফে 2-1 জন কাস্টমার ছাড়া আমি আসলে তেমন কোনো খারাপ কাস্টমার পাইনি, আলহামদুলিল্লাহ। যারা বেশি খুঁতখুঁতে তাদের অর্ডার আমি নেই না। আরেকটা জিনিস যারা কাস্টমাইজ ডিজাইন আমাকে দিয়ে থাকেন তাদেরটাও আমি নেই না, কারণ কাস্টমাইজ ডিজাইনে ম্যাক্সিমাম বাজেট অনেক বেশি চলে যায়, কিন্তু কাস্টমাররা কী করে, সে বাজেট তারা দিতে ইচ্ছুক নয়, আরও কম দিবে, কিন্তু একদম হুবহু। আচ্ছা, একটা কথা বলি, সেটা একজনের কাজের সাথে কি একজনের মিলে? সাপোজ আমি যদি কয়েকদিন আগে একটা কেক করে থাকি, তারপরে যখন আমি রিক্রিয়েট করতে যাই, আমার ডিজাইনই তো আমি রিক্রিয়েট করতে পারি না, মানে চেঞ্জ হয়ে যায়। সে জায়গায় কাস্টমাইজ ডিজাইন তো সম্ভব না। আর এই কাপকেকগুলো করতেছিলাম আমার এক খুব প্রিয় আপুর জন্য, ওনার বেবিদের জন্য। আমি এখানে 2D নজেল ব্যবহার করেছি। এই কাপকেকগুলো এত মজার, আমি মাঝে মাঝে নিজেই খেয়ে নেই। দুটো কেকসিকেলস আর দুটো কাপকেক মিলিয়েও নিতে পারেন আপনারা। এখানে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। সুগার বল দেওয়ার পরে লুকটাই চেঞ্জ হয়ে যায়, একটা ইউনিক লুক আসে। বলতে পারেন আমার প্রত্যেকটি কেকের মধ্যে সুগার বল ইউজ করি, যদি কাস্টমাইজ ডিজাইন না হয়। আমার কাছে খুবই ভালো লাগে। অনেকেই বলে থাকেন, এই সুগার বলগুলো কি খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়। সুগার বল তো খাওয়ার জন্যই, তাই না? কেকে কিছু কিছু জিনিস আছে যেগুলো এডিবল না। আর যেমন আমরা পেপারগুলো যেগুলো ইউজ করি, মাঝে মাঝে বাটারফ্লাই ইউজ করি, ওইগুলো এডিবল না। আর সমস্ত সব কিছু জিনিসই এডিবল থাকে। কলমের কালিটা পর্যন্ত আমরা এডিবল পেন ইউজ করি।